2025 সালে স্যাকারিন মিশ্রিত একটা কি বলে একটা ললিপপ দেখালো। আমাদের ললিপপ দেখালো, পশ্চিমবাংলাটাকে অন্ধকারে ডুবিয়ে দিল। আর এই যে পরিযায়ী শ্রমিকদের এই যে ভাতা দেওয়া দেখছেন, বা ওই পাড়ায় সমাধান বলুন আর ছাত্রদের মোবাইল দেওয়া বলুন, এটা হচ্ছে সবাইকে বিভ্রান্ত করে ব্যস্ত রেখে দুর্নীতি করার একটা চাল। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে আরেকবার আমি যাওয়ার চেষ্টা করব। সুমন বিশ্বাস এই মুহূর্তে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। সুমন বিশ্বাস, আমার খারাপ লাগছে, কিন্তু আমার কি বলবো, আপনাদের বিশ্বাসটা এতটা বেশি, আপনার নামে বিশ্বাস আছে বলে বোধহয় আপনি খুব সিরিয়াসলি বিশ্বাস করে ফেলেন সবাইকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় বেশি বিশ্বাস করে ফেলেছেন। আপনারা জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখবেন না? এখন কি অবস্থা হলো সুপ্রিম কোর্টের এই মামলার পরে? সুমন বিশ্বাস। হ্যাঁ দিচ্ছি, কানে দিয়েছি তো, বলুন। হ্যাঁ প্রশ্নটা যদি আরেকবার করেন, আমি আমার একটাই প্রশ্ন, আপনারা একটু বেশি বিশ্বাস করে ফেলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে? 26,000 লোকে পরিবারে এখন পথে বসবে, তার উপরে 45 লক্ষ পরিযায়ী শ্রমিককে মমতা ব্যানার্জি বলছেন চাকরি দেবেন, মাসে মাসে 5,000 টাকা। আপনারা কি পেলেন? কাঁচকলা? না, আমরা কাঁচকলা নয়, আমাদের 2025 সালে স্যাকারিন মিশ্রিত একটা কি বলে একটা ললিপপ দেখালো। আমাদের ললিপপ দেখালো, পশ্চিমবাংলাটাকে অন্ধকারে ডুবিয়ে দিল। আর এই যে পরিযায়ী শ্রমিকদের এই যে ভাতা দেওয়া দেখছেন, বা ওই পাড়ায় সমাধান বলুন আর ছাত্রদের মোবাইল দেওয়া বলুন, এটা হচ্ছে সবাইকে বিভ্রান্ত করে ব্যস্ত রেখে দুর্নীতি করার একটা চাল। রাজ্য সরকারকে আমরা প্রথম থেকেই ধরেছিলাম এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, এই এসএসসি দুর্নীতিগ্রস্ত। কিন্তু আমাদেরই কি বলবো, সবাই মিলে বুঝতে দেরি হয়েছে। আমরা এখন চাকরিহারারা আমরা আলোচনায় বসবো যে এই অবস্থায় দাঁড়িয়ে এই চোর রাজ্য সরকারকে, দুর্নীতিগ্রস্ত এসএসসিকে, এদেরকে বাংলা ছাড়া না করতে পারলে আর আমাদের বাঁচার রাস্তা নাই। আবারও আমাদের 10 বছর পর একটা পরীক্ষা বন্দোবস্ত করছে। আমরা পরীক্ষা যদি দেবই, তাহলে এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল, আমরা তারা দেব। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে আছে 49 নম্বর প্যারায় কনক্লুশন পার্টে। সুতরাং রাজ্য সরকার আমাদের ডোবালো, পরিযায়ী শ্রমিকদের ভিক্ষা দিয়ে তাদের ডোবানোর চেষ্টা করছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। অর্থাৎ পশ্চিম বাংলাটাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ডুবিয়ে নিয়ে গেছে, তলিয়ে নিয়ে যাচ্ছে না, নিয়ে গেছে। কলেজে ভর্তি নেই, ডাক্তার নেই, সব অচলায়তার অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।